সকালে টিফিনে বানাচ্ছি একটু আলুর তরকারি মুড়ি দিয়ে পান্তা দিয়ে, যে যেটা দিয়ে আর কি খাবে। তো আমি তরকারিটা বানিয়ে নিলাম এইভাবে। আলুর তরকারি তো খুবই সিম্পল, সবাই জানো। একটু পাঁচফোড়ন দিয়ে লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা দিয়েছি, লঙ্কা পেঁয়াজের সাথে টমেটো দিয়েছি, কারণ এখনকার টমেটো খুব শক্ত, গলতে চায় না, তাই হাইব্রিড টমেটো। তো এই যে হয়ে গেছে তরকারি রেডি। আর হবে এই যে মাছ, আজকে আমাদের এনেছে মাছগুলো দেখো কি বড় বড় সিলভার কাপ মাছ, আমাদের ভেড়ির। তো আমি একে বলি দেশি ইলিশ মাছ বলে ডাকি একে আমি। আর এতে আছে একটা শিঙি মাছ, পেটে ডিম ভর্তি মাছটার। আর সিলভার কাপের নিচে আছে দুটো তেলাপিয়া, তার লেজ দুটো দেখা যাচ্ছে। তো এই মাছগুলো মা এখন কাটবে, আমি তো এত বড় মাছ কাটতে পারি না। দেখেছো কি বড় বড় মাছগুলো, নিচে থাকলে কিরম লাফালাফি ঝাঁপাঝাঁপি করতে এতক্ষণ। এই মাছের পেটি দিয়ে আমি বানাবো মাছের কাটলেট, আর হবে মাছের ঝোল দুপুরের জন্য। দেখেছো মাছগুলো, আরও নানান রেসিপি হয় মাছের। কালকে বানাবো মাছের ফিশ ফিঙ্গার, যদিও আমি এগুলো আগে বানিয়েছি, আমার সব রেসিপিতে এগুলো আছে, আমার রেসিপিতে এগুলো সব কিছুই আছে। তবুও যেহেতু বাচ্চারা মাছ ভালোবাসে না, খায় না, তাই ওদের জন্য আবার এটা বানাচ্ছি। তো পেটিগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আমি এইটাকে দু টুকরো করতে হবে। সব মাছগুলো বেছে নিয়ে নিয়েছি, রেখেছি। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দুপুরে হবে ওলের ডাঁটা রেসিপি। তো চিংড়ি মাছগুলো কাটতে হবে, ওলের ডাঁটাও কাটতে হবে। তো চিংড়ি মাছগুলো সব ঢেলে নিলাম, চিংড়ি মাছগুলো এখন কেটে বেছে নেব সব। এভাবে চিংড়ি মাছগুলোকে সব কেটে বেছে নিতে হবে। দেখছো মাছের মানে খোলা, পিছনে কালো শির সব কিছু ফেলে ক্যামেরাম্যান চলে যাবে বলে তাড়াতাড়ি করে আমি ওলের ডাঁটা কাটাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওলের ডাঁটা কাটতে গিয়ে বাপরে বাপ কি চুলকায় ওলের ডাঁটা, আমি তো ভাবলাম তরকারি হয়তো ফেলা যাবে, খাওয়াই যাবে না। হাতটা চুলকে আমার কি অবস্থা ওলের ডাঁটা কাটতে গিয়ে। তো সব ওলের ডাঁটা চিংড়ি মাছ কেটে নিয়েছি, ওলের ডাঁটা সিদ্ধ বসিয়েছি একটু নুন দিয়ে আর একটা লেবুর রস দিয়ে, নাহলে তরকারিটা পুরো ফেলে দিতে হবে, খাওয়া যাবে না, গাল চুলকাবে। সেই জন্য আর আদা রসুন বেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেব। কচুর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যেভাবে চিংড়ি মাছ ভাজা হয় সবাই জানে, সেভাবে একদম ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এমন একটা মাছ, যে কোনো সবজিতে দিলে সেই তরকারির টেস্টটাই আলাদা এসে যায়। চিংড়ি মাছ যখনই কড়া দিয়েছি হু করে জল বেরোচ্ছে, তো সেই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ আর টমেটো। লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নেব, টমেটো, তারপরে দেব আদা রসুন আর গুঁড়ো মশলা সব দিয়ে রেখেছি, এর মধ্যে নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে, দিয়ে এবার ভালো করে কষে নেব। সামান্য একটুখানি বাড়িটা ধুয়ে জল দিলাম, এবার মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি দেখো এইভাবে। এবার সিদ্ধ করে রেখেছি যে ওলের ডাঁটাটা দিয়ে দেবো এর মধ্যে, ওলের ডাঁটাটা দিয়ে ভালো করে এটাকে কষে নেবো, নাড়িয়ে চাড়িয়ে একসাথে, যাতে সব মশলা কচুর গায়ে লেগে যায়, ভালো করে একসাথে নাড়িয়ে নিতে হবে এভাবে। আর ঢাকা দিয়ে কচুর ডাঁটাটা করতে হবে, যেহেতু কচু থেকে অনেক জল বেরোবে। চিংড়ি মাছটা ওপর থেকে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে আবার দেখছি, দেখো মানে ওলের ডাঁটা তো এর থেকে অনেক জল বেরোয়, দেখো কতটা জল বেরিয়েছে। তো এই সব জল কিন্তু শুকনো করতে হবে। আর এই যে হয়ে গেছে মাছের ঝোল, কচুর ডাঁটার তরকারি আর মাছের ঝোল, ভাত নিয়ে চলে এসেছে। তারপর নিয়ে এসেছে কালোজাম বাবু, কালোজাম সবাই নুন দিয়ে মেখে খাওয়া হলো। কালোজাম খাওয়া তো খুবই ভালো, তোমরা সবাই জানো, আর খুবই ভালোও লাগে খেতে। আর বিকেলে একটু বানাচ্ছি মাছের কাটলেট, মাছ সিদ্ধ করে তো আগেই রেখেছিলাম। আর টোস্ট নিয়ে এসেছি, টোস্টকে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি এভাবে, আর একটা ময়দা গুলে নিয়েছি প্লেটে, মাছের সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি, টোস্ট পুরো গুঁড়ো করে আগে টোস্টের মধ্যে মাছটাকে দিয়েছি, তারপরে ময়দা দিয়েছি, দিয়ে আবার টোস্টের মধ্যে দেব ডবল কোট করার জন্য, যাতে মুচমুচে কুরকুরে হয়, সেই জন্য। আর এখানটায় পড়ে গেছে তরকারির ঝোল, সেই জন্য কালারিং হয়ে গেছে। আমি আগে তাড়াতাড়ি করে রান্না করছি, মেয়ে পড়তে চলে যাবে বলে, সেই জন্য।
তো এভাবে আমি সমস্ত কাটলেটগুলো করে নিচ্ছি এইভাবে। এটা অন্য কিছুভাবেও করা যায়, আমি তো যখন যেটা পাই যেটা থাকে বাড়ি সেটা দিয়েই করি। বাচ্চাদের খাবার হলেই হলো, নতুন রেসিপি হলো আর খাওয়াও হলো। অনেকে ভাববে হয়তো কাটলেট এভাবে তো হয় না, কিন্তু আমি যেভাবে পারি আমি সেভাবেই করি। ব্যাস, সবসময় যে একই হবে, একই করতে হবে তার কোনো মানে নেই। তো এইভাবে মানে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। তো এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম একটা। দেখো তোমরা, বলো কেমন হয়েছে। দেখেছো, দারুণ হয়েছে কিন্তু টেস্টি আমি যখন খেয়েছি।